পড়াবে জানাজা আমারই পেলে মায়ের কথাই বলে, আমার দাফন হয়ে গেলে তুই থাকবি আরো, সবাই জানাতো পড়তে থাকবি ইয়াসিন আর রহমান, হাত তুলে আল্লাহরে কবি, মায়ের প্রশ্ন সহজ। এক নক্ষত্রের পতন, বাংলাদেশ হারালো বিপ্লবী এক তরুণকে। বন্দুকের নলের সামনেও যিনি অগ্নিগর্ভ মতো জ্বলে উঠেছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। সেই মানুষের বিদায় দিনে লাখো মানুষ ছুটে এসেছেন রাজধানীতে। দুপুরের পর থেকে শহরের প্রায় রাস্তারই শেষ ঠিকানা ছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। গোটা মানিক মিয়া এভিনিউ কানায় কানায় ভরে ওঠে মুহূর্তেই। এই স্রোতই যেন জানান দেয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে হাদি একা নন, লক্ষ লক্ষ হাদি জীবন দিতে প্রস্তুত রয়েছে। আমরা লক্ষ মানুষ এক একটা হাদি হলাম। হাদি হচ্ছে বাংলাদেশের জন্য একটা চেতনা। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজার অনুষ্ঠানতে বোঝা যাচ্ছে যে হাদি মরে যায় না, হাদি জিন্দা আছে। সুবহানাল্লাহ। মহান সংসদে আসতে চেয়েছিল, আসতে পারে নাই, কিন্তু আমি মনে করি আজকের এই জানাজায় তাকে বরণ করে নেওয়া হচ্ছে, সে মহান সংসদের একজন বীর হিসেবে প্রবেশ করত। জানাজায় অস্ত্রসিক্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসেনি, ওয়াদা করতে এসেছি। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। জানাজা শেষে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি মানুষের স্রোত ঠেলে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায়। সেখানে জাতীয় কবির পাশেই তাকে সমাহিত করা হয়। এ সময় চারদিকে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সহযোদ্ধাদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। সবাই যখন মৃত্যুকে ভয় পায়, হাদি তখন হাসতে হাসতেই আল্লাহর কাছে পৌঁছাতে চেয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ 6 দিন জীবন মৃত্যুর লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিপ্লবী তরুণ। আমার দাফন হয়ে গেলে তুই থাকবি আরো। মাজহারুল আলম, কালের কণ্ঠ। পড়তে থাকবি ইয়াসিন আর রহমান।